কুসুমের ভালোবাসায় ঘায়েল আয়ুষ এবার অসহায় আত্মসমর্পণ করে এবার আত্মহত্যার পথকেই বেছে নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের দেওয়া শর্ত, ওদিকে মায়ের দেওয়া চরম হুঙ্কার, সমস্ত কিছুর বেড়া জোরে যখন কিনা আয়ুষ এক পর্যায়ে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় এবং আয়ুষ যখন কিনা বলতে থাকে যে এই পৃথিবীতে যদি বেঁচে থাকা আর কারণ এরকমই হয় যে আমাকে ভালোবাসাবিহীনই বেঁচে থাকতে হবে, তাহলে এই তুচ্ছ জীবন রেখে আমি কী করবো, তার থেকে বরঞ্চ আমি মরে যাই, আমি মরে গেলে তো অন্তত দুপক্ষই শান্ত হয়ে যাবে। এদিকে কুসুম যখন কোনো মতে আমার মায়ের বিরুদ্ধে গিয়ে আমার হবে না, ওদিকে মা যখন কিনা নিজের অহংকার ভেঙে গোমর ভেঙে কোনো মতে কুসুমকে এবারে এর বউ হিসেবে মানবে না, তাহলে এই তুচ্ছ জীবন রাখা থেকে আমার মরে যাওয়াটাই বেটার। ঠিক সেই সময় আয়ুষ কাউকে কোনো কিছু না জানিয়ে যখন কিনা দরজা বন্ধ করে বসে থাকে এবং কী করে সুইসাইড অ্যাটেম্প করবে সেটা ভাবতে থাকে, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে মা হলো তো তুমি যা বলার ছিল সেই সমস্ত কিছু বলে দিয়েছো, এবার যদি আমার ভাইটা কোনো রকম কোনো অঘটন ঘটিয়ে ফেলে তার জন্য কিন্তু সম্পূর্ণরূপে সেই দায়ভার তোমার উপরেই গিয়ে বর্তাবে এবং এই সমস্ত কিছুর জন্য কিন্তু সম্পূর্ণরূপে তুমি দায়ী থাকবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি রাজশেখর গাঙ্গুলিকে বলতে থাকে যে শুনলে রাজ, ওই একটা কুসুম সরকার, ওই একটা সাধারণ কাজের মেয়ে, সে আমার দু ছেলেকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে, তার পরবর্তীতে যদি এই মেয়ে একবার এবারে বউ হয়ে চলে আসে তাহলে তো দেখা যাবে যে এই মেয়েরই রাজত্ব চলবে এই বাড়িতে এবং ইন্দ্রাণী গাঙ্গুলির কোনো নাম বা অস্তিত্ব কোনো কিছুই বজায় থাকবে না। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে তাই নাকি, তুমি তোমার অস্তিত্ব, তোমার নাম, সমস্ত কিছু এই পরিবারের সমস্ত লোকেদের উপরে বজায় রাখার জন্য কি তাহলে তুমি আয়ুষকে ওর ভালোবাসা থেকে এতটা দূরে সরিয়ে দিলে, তুমি আয়ুষকে নিজের মাথার দিব্যি দিলে? তুমি একবারে ভেবে দেখেছো যে মেয়েটাকে কিনা তুমি এতটা অপছন্দ করছো, যে মেয়েটাকে কিনা এতটা অপমান অসম্মান করছো তোমার ছেলেকে হারিয়ে ফেলার কারণে, আজকে সেই মেয়েটার কারণে কিন্তু ও তোমার কাছে জিজ্ঞেস করার জন্য এখানে এসেছিল ইন্দ্রাণী, কারণ ওই মেয়েটাই আয়ুষকে বলেছে যে যদি তোমার এবং ওর এই মেয়ের মধ্যে বাছাই করতে হয় কাউকে, যাতে ও আয়ুষ তোমাকে বেছে নেয়। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে দেখেছে তাহলে ইন্দ্রাণী গাঙ্গুলির এতটা দুর্দিন অবশেষে চলেই এলো, তাই না? ওই মেয়েটার দৌলতে যে ওই মেয়েটা আয়ুষকে যেটা শিখিয়ে দেবে সেটাই এখন আমার আয়ুষ করবে, ও নিজে থেকে ওর মাকে চুজ করবে না। ছি ছি ছি, এরকম সন্তান আমি আমার পেটে ধরেছিলাম, আমার তো ভাবতেও লজ্জা করছে। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে সর্বনাশ হয়ে গিয়েছি ঈশান, ওদিকে ভাইদা দরজা লাগিয়ে বসেছে, কোনো মতেই ভাইদা দরজা খুলছে না এবং ভেতর থেকে কোনো সারা শব্দও পাচ্ছি না, যদি ভাইদা কোনো অঘটন ঘটিয়ে ফেলে তাহলে কী হবে। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী আবার হবে, এর পরবর্তীতে তোমার শাশুড়িমাকে আমি এমন চরম শাস্তি শোনাবো যেটা কিনা ও গোটা জীবন মনে রাখবে। শোনো ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি নিজেকে অনেক বড় মাপের একজন মানুষ ভাবলেও তুমি কিন্তু প্রকৃত অর্থে একজন মা, এবং মা হয়ে নিজের সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছো, এর জন্য কিন্তু আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকি যে হ্যাঁ, আর কোনো মতে সময় লস করা যাবে না, আমাকে এক্ষুনি যত শীঘ্রই সম্ভব নিজেকে এই সমস্ত জঞ্জাল থেকে মুক্ত করে দিতে হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ ফুড বাস্কেট থেকে ছুরি নিয়ে যখন কিনা নিজের হাতের রগ নিজেই কেটে ফেলে এবং তারপর